আসসালামু আলাইকুম। আপনি কি স্বাস্থ্য ভালো রাখার জন্য রেগুলার অ্যাপেল সাইডার ভিনেগার খাচ্ছেন? আপনি কি জানেন অ্যাপেল সাইডার ভিনেগার ডেন্টাল বা দাঁতের জন্য কতটা ক্ষতিকর? না জেনে থাকলে আজকের ভিডিও আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান ফ্রম ওয়ান স্মাইল ডেন্টাল লাউঞ্জ। অ্যাপেল সাইডার ভিনেগার সাধারণত আপেলকে কেটে কুচি কুচি করে পচিয়ে এটাকে ফার্মেন্ট করা হয় এবং সেখান থেকে অ্যাসিড তৈরি হয়, সেটাকে অ্যাপেল সাইডার ভিনেগার বলা হয়। অ্যাপেল সাইডার ভিনেগারদের কিছু মিথ আছে। এর মধ্যে একটা হচ্ছে ওজন কমায়, কারণ অ্যাকচুয়ালি অ্যাপেল সাইডার ভিনেগার খাওয়ার রুচি নষ্ট করে ফেলে। যেহেতু কম খাবেন ওজন কমবে। এছাড়াও অনেকগুলো বেনিফিট আছে এইটা ক্লেম করে, কিন্তু কেউ বেনিফিট পেয়েছে কিনা এই পর্যন্ত আমরা সঠিক কোনো লিটারেচার পাইনি। তবে অ্যাপেল সাইডার ভিনেগারে দাঁতের অনেক ক্ষতি হয়েছে এরকম প্রচুর রোগী আমরা লাস্ট 2 থেকে 3 বছরে পেয়ে আছি। প্রথমত একটা হচ্ছে এনামেল ইরোশন। এনামেল কি? আমাদের দাঁতের সবচেয়ে সুন্দর সাদা ধবধবে যে অংশটাকে এনামেল, যেটা দেখতে সুন্দর লাগে, আমরা হাসলে যেটা দেখতে পাই, এটাকে বলা হয় এনামেল। এনামেল হচ্ছে দাঁতের সবচেয়ে আউটার পার্ট। এই এনামেলটাকে নষ্ট করে ফেলে অ্যাপেল সাইডার ভিনেগার। অ্যাপেল সাইডার ভিনেগার হাইলি অ্যাসিডিক, এর পিএইচ 2.5 এবং এর হাইলি অ্যাসিডিক নেচার হওয়ার জন্য আমার দাঁতের উপরে এনামেল ক্ষয় করে ফেলে। সেকেন্ড, কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার দাঁত ক্ষয় হচ্ছে? আপনি আপনার দাঁতের উপরে এনামেল দেখবেন স্পুক আপরে নষ্ট হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে খুব গ্লেজি দেখবেন, আর দাঁতের এই সামনের পার্টগুলো দেখবেন খুব ট্রান্সলুসেন্ট, পাতলা হয়ে যাচ্ছে। তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাপেল সাইডার ভিনেগার আপনার দাঁতে ক্ষতি করছে। অ্যাপেল সাইডার ভিনেগারের সেকেন্ড ক্ষতি, সেটা হচ্ছে টুথ সেন্সিটিভ হয়ে যায়। অ্যাপেল সাইডার ভিনেগার যেহেতু এনামেলটাকে ইরোশন করে এবং মাইক্রোস্কোপিক্যালি পোর করে, তো লং টাইম কনজিউমের ক্ষেত্রে এটাতে আপনার দাঁতের ইনার পার্টে এবং আউটার পার্টে মাইক্রোস্কোপিক পোরের এবং সেন্সিটিভ ডেভেলপ করে। এটা বুঝবেন আপনি ঠান্ডা বা গরম খেতে গেলে আপনার দাঁত শিরশির করবে, টক জাতীয় খেলে দাঁত লেগে যাবে, মনে হবে যেন কিটকিট করছে, এরকম প্রবলেম ফেস করবেন। অ্যাপেল সাইডার ভিনেগারে দাঁতের ক্যাভিটি হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। আমরা ক্যাভিটি বা ক্যারিস ক্ষয়রোগে অথবা রুট ক্যানেলের সময় আমরা ক্যাভিটি কিভাবে হয় সেভাবে ডিসক্রাইব করেছিলাম। দাঁতের মধ্যে যে কোনো জায়গায় ক্ষয় থাকলে বা যে কোনো জায়গায় ডিপ থাকলে খাবার জমে, খাবারটা পচে গিয়ে অ্যাসিড তৈরি হয় এবং এই অ্যাসিডটা দাঁতের উপরে লং টাইম বসে থাকতে থাকতে ওই জায়গাটা ক্ষয় করে। অ্যাপেল সাইডার ভিনেগার ইটসেলফ একটা অ্যাসিড, হাইলি অ্যাসিডিক। আমার মুখের ব্যাকটেরিয়া বানানো অ্যাসিডের চেয়ে এর অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। সে দাঁত ক্ষয় এবং ক্যারিজ খুব র্যাপিডলি করতে পারে। অ্যাপেল সাইডার ভিনেগারের চতুর্থ প্রবলেম, এটা দাঁতটাকে স্টেইনিং করে ফেলে, কালারটাকে ডার্কার করে ফেলে। এক করে হচ্ছে ওর নিজের একটা স্টেইন আছে। সেকেন্ড হচ্ছে এনামেলের নিচে আমাদের ডেন্টিন থাকে, যেটার কালারটা হচ্ছে প্রায় ইয়েলো, এবং এর নিচে থাকে পাল্প, সেটা নর্মালি কালার থাকে সাদা বাট রেড। তো যত এনামেল ক্ষয় হবে দাঁত তত ইয়েলো হতে থাকবে। এছাড়াও গাম ইরিটেশন করে, যেহেতু এটা হাইলি অ্যাসিডিক, আমাদের গামের উপরে বসলে গামে একটা ইরিটেশন হয়। এছাড়াও
আরেকটা সবচেয়ে বড় যে প্রবলেমটা আমরা যদি বলে থাকি, প্রিভিয়াসলি কোনো ডেন্টাল ট্রিটমেন্ট থাকলে, লাইক আপনার ক্যাপ আছে, প্রিভিয়াসলি ফিলিং আছে, ভিনিয়ার আছে, তো এর নিচের দাঁতগুলোকেও সে নষ্ট করে ফেলে এবং আলটিমেটলি আপনার প্রিভিয়াসলি যে দাঁতের ক্ষয় বা প্রিভিয়াসলি যে ওয়ার্কটা হয়েছিল সেটাকে অ্যাগ্রাভেট করে ফেলে। অ্যাপেল সাইডার ভিনেগার, যদি আপনার মনে হয় যে না অ্যাপেল সাইডার ভিনেগার স্বাস্থ্যের জন্য ভালো এবং সেটা আপনি খেয়ে বেনিফিট পেয়েছেন, তাইলে আপনারা অ্যাপেল সাইডার ভিনেগার স্ট্র দিয়ে খেতে পারেন এবং সেটাকে একটু পাতলা করে খেতে পারেন। ইনশাল্লাহ আপনার এইভাবে করলে আপনার অ্যাপেল সাইডার ভিনেগারের যে ক্ষতি সেখান থেকে মুক্ত থাকতে পারবেন। আর এই কয়টা প্রবলেমের মধ্যে যদি কোনোটা আপনার প্রবলেম হয়ে থাকে, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার নিকটস্থ বিডিএস ডেন্টাল ক্লিনিক, বিডিএস দ্বারা পরিচিত ডেন্টাল ক্লিনিক এবং বিডিএস আছে এরকম একজন ডক্টর এর সাথে দেখা করবেন। আমরা এই ধরনের ক্ষয়গুলোকে অনেকভাবে প্রিভেন্ট করতে পারি। কিছু ক্ষয়রোগ আমাদের আর্লি অ্যাডভাইসেই ঠিক হয়ে যায়, কিছু ক্ষয়রোগের জন্য হয়তো আমাদেরকে রেস্টোরেশন অথবা ফিলিং লাগবে, কিছু ক্ষেত্রে যদি বেশি কন্ডিশন হয় খারাপ তাহলে আমাদের হয়তো বা ভিনিয়ার করে প্রিভেন্ট করতে হবে। ওকে, আচ্ছা, তাইলে এইভাবে আমরা ইনশাল্লাহ এই প্রবলেমগুলো কমিয়ে ফেলবো। এছাড়াও আপনাদেরকে যেই অ্যাডভাইসগুলো আরও মনে রাখা জরুরি তার মধ্যে একটা হচ্ছে, যেহেতু এটা অ্যাসিড, খাওয়ার পরপরই আমাদেরকে কুলি করে নেওয়াটা জরুরি এবং আমরা খাওয়ার পরপরই সাধারণত দাঁত ব্রাশ করব না। আমরা ব্রাশিং চ্যাপ্টারে এই বিষয়ে দুটো আমরা আগেও বলেছিলাম যে কেন আমরা ঠিক খাওয়ার পরপরই ব্রাশিং করা থেকে নিজের দাঁতকে প্রিভেনশন রাখবো। আজকে এ পর্যন্তই, অন্য একদিন অন্য একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।